নমস্কার, চলে এসেছি রিওকে নিয়ে প্রথমবার দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার ব্লগটা নিয়ে। কালী পুজোর দিন সকালবেলাতে আমরা বেরিয়ে পড়েছিলাম রিওকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়াটা কিন্তু বহু বছর ধরেই কিন্তু রিওর ঠাম্মিমা আর দাদু যেত, তো আমরাও বিয়ের পরে গিয়েছি। তো এবারে আমাদের সঙ্গী হলো রিও। তো রিওকে নিয়ে বেরিয়ে পড়ি আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তবে রিও সেদিনকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো ঠিকই রেডি করার সময়তে, কিন্তু রাস্তায় যেতে যেতে কিন্তু রিও আবার ঘুমিয়েও পড়ে। রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল, কারণ এটা কালী পুজোর দিন সকালের দিক, তখনও অমাবস্যা লাগেনি, তাই রাস্তাঘাট বেশ ফাঁকা। মন্দিরের ভিতরটাও কিন্তু বেশ ফাঁকা ছিল, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। খুব অল্প টাইমের মধ্যে কিন্তু আমরা পুজো দিয়ে বেরিয়েও আসি। আর মন্দিরের ভিতরে ঢুকে আমরা ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে 23 নম্বর কাউন্টার থেকে আমরা মায়ের পুজোর জন্য যা যা সামগ্রী লাগে সেগুলি আমরা নিয়ে মায়ের পুজো দিতে যাই। তো এবারও তাই হলো, এবারও আমরা 23 নম্বর কাউন্টারে যাই এবং সেখানে মায়ের পুজোর সামগ্রী নিই, এবং 23 নম্বর কাউন্টারেই কিন্তু আমরা আমাদের জুতো এবং আমাদের মোবাইল ফোন জমা দিয়ে রাখি, কারণ মোবাইল নিয়ে তো মন্দিরের ভিতরে অ্যালাউ করবে না, সেই কারণে পুজো দিয়ে ফেরা পর্যন্ত আর আমরা কোনো ভিডিওস নিতে পারিনি। আর তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে এবং আমার খুব ভালোও লাগে, সেটা হচ্ছে যেহেতু রিও একদম ছোট, তাই ছোট বেবির জন্য যে ব্যাগ ক্যারি করা হয়, তো সেই ব্যাগ কিন্তু মন্দিরের ভিতরে নিয়ে যেতে অ্যালাউ করে। ওরা চেক করে নিয়েছিল কিন্তু কোনো বাধা দেয়নি, তো আমার ওই জন্য অসুবিধা হয়নি। রিওর ওর ভিতরে খাওয়ারও ছিল, তো সেটা দেখেও ওরা কিন্তু কোনো বাধা দেয়নি। তো আমরা গিয়ে বেশিক্ষণ কিন্তু লাইনে দাঁড়াতে হয়নি, তবে খুব রোদ্দুর ছিল, তাই রিওর পাপা দাদুই লাইনে দিয়ে দাঁড়িয়েছিল। আমি আর রিওর ঠাম্মিমা রিওকে নিয়ে আমরা নাট মন্দিরের ভিতরে অপেক্ষা করছিলাম। তো পুজো দেওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে এসে একটু কিছু ফটোস নিই এবং মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখি। মন্দিরটা ভীষণ ভালো লাগছিল, একটা আলাদাই ভাইবস দিচ্ছিল। প্রত্যেকে খুব নিষ্ঠার সহিত মনে হচ্ছিল পুজো দিতে এসছে। এবং আরেকটা জিনিস এবারে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মন্দিরের ভিতরে মহিলা ঢাকিরা ঢাক বাজাচ্ছিল। আমরা প্রত্যেকবারই যাই কালী পুজোর দিন, কিন্তু এটা দেখিনি, এবার ফার্স্ট টাইম দেখলাম। ভীষণ অন্যরকম লাগছিল, দারুণ ভাইবস দিচ্ছিল। তো মন্দির পুরো দেখা কমপ্লিট হয়ে গেলে প্রত্যেকবারের মতন এবারও আমরা হিঙের কচুরি খাওয়ার জন্য দোকানে চলে যাই। তো হিঙের কচুরি আর ছোলার ডাল খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো এই সময় মনে হচ্ছিলো রিওর গরম লাগছিলো, তাই ওর ড্রেসটা চেঞ্জ করে দিই, তারপরে গাড়ি ধরে আমরা বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে ফেরার পথেও কিন্তু রিওবাবু ঘুমিয়ে পড়েছিল। তো আজকের মতন টাটা, আবারও আসবো অন্য কোনো ব্লগ নিয়ে।